বিদ্যুতের স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের আন্দোলনে উত্তাল হাইলাকান্দি শহর। হাইলাকান্দি জেলা কংগ্রেসের নেতৃত্বে প্রায় 2 শতাধিক কংগ্রেসের কর্মী সমর্থকরা হাইলাকান্দি বিদ্যুৎ বিভাগের এজিএম কার্যালয় ঘেরাও করেন। বুধবার দুপুর 1 ঘটিকায় হাইলাকান্দি কংগ্রেস ভবন থেকে প্রায় 2 শতাধিক কংগ্রেসের কর্মী সমর্থকরা স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে এক বিশাল মিছিল করে বিদ্যুৎ বিভাগের এজিএম কার্যালয় পর্যন্ত সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ করেন। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মিছিল করে বিদ্যুৎ বিভাগের এজিএম কার্যালয় ঘেরাও করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। হাইলাকান্দি বিদ্যুৎ বিভাগের এজিএম এর সঙ্গে সাক্ষাৎ করে শীঘ্রই স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি সহ এখন থেকে স্মার্ট মিটার লাগানো বন্ধ করার দাবি জানান। অবশ্যই বিদ্যুৎ বিভাগের এজিএম তাদের দাবিগুলো মেনে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বন লস্কর, সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। আমরা এপিসি থেকে সমস্ত আসামে এই ধরনের এই কার্যসূচি চলতেছে। আপনারা দেখুন একটা কথা, আপনারা কাছে সমস্ত ইন্ডিয়া একটা অ্যাডভাইজারি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে স্মার্ট মিটারগুলো কমার্শিয়াল ইউজের জন্য দেওয়া, কিন্তু আসামের ক্ষেত্রে এটা উল্টা, ডোমেস্টিকে আপনারা লাগাইতেছেন। ডোমেস্টিকে লাগানোর আপনারা কোনো রাইট নেই। আর গুজরাটে, মহারাষ্ট্র এবং বিভিন্ন স্টেটে কমার্শিয়াল ইউজও বন্ধ হয়ে গেছে। আমরার ক্ষেত্রে এখানে আপনার কালকে আমরা আপনারা যে হাইলাকান্দি এবং করিমগঞ্জের ইনচার্জ যিনি আছেন বদরপুর, উনি কি সিইও বলে না, সিইওকে কালকে আমরা বলছি, ওনাকে আমরা বলছি যে বদরপুরে আমরা নিয়ে গেছি যে 31 জুলাই এবং 30 জুলাই একদিনে 3,500 টাকার উপরে বিল হয়েছে। লোকজন তো মরে যাবে ভাই। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আজকের থেকে আপনারা কোনো না শুনেন, আজকের থেকে আপনারা কোনো স্মার্ট মিটার কোনোখানে আপনারা ইনস্টল করতে পারবেন না। হ্যাঁ, 1 নম্বর দাবি। আর যেগুলো ইনস্টলেশন করছেন সেগুলো আপনারা দয়া করে উইথড্র করুন, হ্যাঁ, এবং আপনারা এর বিহিত ব্যবস্থা নিন। আদারওয়াইজ কংগ্রেসের যে আন্দোলন যেটা শুরু হয়েছে এইটা কিন্তু তীব্রতর রূপ নিব যদি আমার কাছে আর খবর হয় যে নতুন করে কোনো স্মার্ট মিটার ইনস্টলেশন হয়েছে, বুঝছেন? এটা আপনারা দেখুন, 500 টাকা রিচার্জ করতেছে রাত্রে, পরের দিন বিকালবেলা অটো কাটিয়ে দিতেছেন আপনারা ইলেকট্রিক, তার ঘরে বাচ্চারা পড়াশোনা করতেছে, চাকরিজীবী লোক কাজ করতে লাগে, আপনারা আবার রিচার্জ করলেই না কারেন্ট পাইব। আগে তো একটা নিয়ম আছে যে কাটার আগে আপনারা একটা এরিয়ার করে একটা ওয়ার্নিং দিতেন, সেই ওয়ার্নিংটাও বন্ধ হয়ে গেছে। তাই এই যে লুণ্ঠন কার্য যেটা সরকার করতেছে তার প্রতিবাদ কংগ্রেস করতেছে, এবং এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আপনাদের কাছে, আপনারাও আমাদের মতন একজন কর্মচারী, আপনারাও বিহিত ব্যবস্থা নেই। আদারওয়াইজ কংগ্রেস কিন্তু এই আন্দোলন আরো তীব্র। প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশত সমগ্ৰ অসমত প্ৰতিখন জিলা, প্ৰতিখন ব্লক, প্ৰতিখন বিধানসভা সমষ্টিত APDCL কাৰ্যালয় ঘেৰাও কাৰ্যসূচী চলি আছে। আজি হাইলাকান্দি মই ঘেৰাও কাৰ্যসূচী কৰিছোঁ, ৰাইজ আহিছে স্বতঃপূৰ্তভাৱে, আৰু APDCL মেনেজাৰক কৈছোঁ যে অতি সত্ত্বত এই স্মাৰ্ট মিটাৰটো বন্ধ কৰিব লাগে, আৰু নতুন কৰি কোনো স্মাৰ্ট মিটাৰ যাতে ইনষ্টল নহয় সেইকাৰণে মই আজি ধৰ্ণাৰ কাৰ্যসূচী মই কৰিছোঁ। জেনেৰেল মেনেজাৰ মোক প্ৰতিশ্ৰুতি দিছে নতুন কৰি কোনো স্মাৰ্ট মিটাৰ লাগাব, ইনষ্টলেশ্যন নহ'ব, আৰু যিটো লাগানি হৈছে এইটোৰ ব্যাপারে ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষৰ লগত আলাপ কৰি এইটো খুলিব লাগিব মই ডিমাণ্ড দিছোঁ। তাই এই কৰ্মসূচীত আজি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ পৰা আমাৰ ইয়াত অবজাৰ্ভাৰ হিচাপে বিধানসভা প্ৰাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কৰণী আহিছে। কোনেও আপোনাৰ লগত 2-4 কথা ক'ব এই স্মাৰ্ট মিটাৰ। আজি গোটেই অসমৰ জনসাধাৰণৰ এটা ডিমাণ্ড যেটো হল যে আমাৰ পুৰাণা যেটো মিটাৰ, ইলেক্ট্ৰিক মিটাৰ, এইটো থাকিব লাগে, আৰু প্ৰিপেইড যে স্মাৰ্ট মিটাৰ, এই স্মাৰ্ট মিটাৰটো যে ইনষ্টলেশ্যন যেটো হৈছে এইটো খুলিব লাগে, আৰু ফাৰ্দাৰ ইনষ্টলেশ্যন কৰিব নালাগে। কিয় যে আগৰ যেটো এটা গড়ত যেটো আগৰ যেটা ডিজিটেল মানে জেনেৰেল মিটাৰ আছিলে, তাতে যদি 1,000 টাকা বিল, ডোমেষ্টিক বিল আহিছিলে, এতিয়া দেখা গৈছে যে স্মাৰ্ট মিটাৰ লগাৰ পিছত এইটো গড়ত সেম যেটো ইউজ কৰাৰ সেইটো ইউজ চলি আছে, এতিয়া 4,000-5,000 টাকা বিল আহিছে। এইটো এই যে বিলৰ বিৰুদ্ধে, এই স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে
অসমৰ গোটেইখিনি মানুহৰ প্ৰত্যেক কমিউনিটিৰ মানুহৰ হিন্দু মুছলমান খ্ৰীষ্টান শিখ ইছাই এবং প্ৰত্যেক দলের মানুষের এটা গণ দাবী সেইটো হল যে আমি স্মার্ট মিটারটো ইউজ নকৰোঁ, স্মার্ট মিটারটো বন্ধ কৰিব লাগে। এই গণদাবীতে আসাম প্রদেশ কংগ্রেসের কার্যসূচী আজি গোটেই অসমত মানে যেটা APDCL AGM অফিস GM অফিস এইবিলাক অফিস আমি আমার দলের পৰা এটা ধর্ণা কার্যসূচী চালাই আছো। আমার দাবি গণদাবী জনতার দাবিটো আমি ইয়াতে প্লেস কৰি আছো যে জনতার দাবি হল যে আমি স্মার্ট মিটার নলগাও, কারণ এই স্মার্ট মিটারটো জনতার কল্যাণে নহয়, এই স্মার্ট মিটারটো আদানির কল্যাণে। যে আদানিক 4,000 কোটি টাকার স্মার্ট মিটার কন্ট্রাক্ট দিয়া হয়েছে, এই আদানির স্মার্ট মিটারটো রাইজর ঘর লগাই দোগার একটা প্রক্রিয়া চলে। আমি মুখ্যমন্ত্রী কম, মুখ্যমন্ত্রী সাহেব আপনার মন্ত্রীসকলের ঘরত পুরানা মিটাৰৰ ৰিডিং যিটো আছিলে এতিয়া স্মাৰ্ট মিটিঙত লগাই এতিয়া ডিফাৰেঞ্চটো ৰাইজৰ সন্মুখত তুলি আনক, তাৰপিছত আমি ৰাইজে এইটো ভাবিম লগাম কি নলগাম। ইয়াৰ কাৰণে আপোনাৰ মন্ত্ৰীৰ ঘৰ, আপোনাৰ বিধায়কৰ ঘৰ, আপোনাৰ চৰকাৰী কাৰ্যালয় আগৰ পুৰাণা মিটাৰৰ কিমানখিনি বিল আহিছিলে, এতিয়া স্মাৰ্ট মিটাৰ লগাই কিমান ডিফাৰেঞ্চ হয় এইটো ৰাইজৰ সন্মুখত আপুনি তুলি ধৰক, তাৰপিছত ৰাইজে এইটো আপোনাৰ বিচাৰ কৰিব। প্ৰথম আন্দোলন, এই আন্দোলনটো আগতেও চলিব, যেতিয়ালৈকে স্মার্ট মিটার বন্ধ নহয় এতিয়ালৈকে স্মার্ট মিটার চলিব। যেই গুজরাটের যিজন সাপ্লায়ার আদানি, এই আদানি গুজরাটের আদানি আপনার স্মার্ট মিটার সাপ্লাই দিছিলে, আজি গুজরাট বন্ধ করে দেওয়া হয়েছে স্মার্ট মিটার। আমি কি অপরাধ করিলো আসামের মানুষে, আমি কি অপরাধ করিলো? আমি আদানির স্মার্ট মিটারটো বিক্রি করার কারণে আজি আমি রাইজে যেটো আমি ইটোর ফল ভুগিব লাগিব। আজি সরকারে আজকে অরুণোদয় দি 1,000 টাকা দিয়ে আছে গরিবরে, আর 1,000 টাকা দি 3,000 টাকার বিল লই আছে। এটু কোন ডেভেলপমেন্ট? এর কারণে এই যে আমরা ধিক্ষার জানাই, আর এতিয়ালৈকে এইটো বন্ধ নহয় তেতিয়ালৈকে আমরা আন্দোলন চলি আছে আর চলিব। অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ ফালৰ পৰা এটা গোটেই অসমত স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে কংগ্ৰেছ আন্দোলনত নামিছে। যোৱাকালি কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা আপোনাৰ হাইলাকান্দি ইনচাৰ্জ যোনজন আছে CEO বদলপুৰত বহে, তেখেত কৰিমগঞ্জৰ ইনচাৰ্জ। আমি তেখেতসকলক কৈছোঁ, আমাৰ আমিনুল ইছলাম ডাঙৰীয়াৰ আপোনালোকক বিস্তাৰিতভাৱে কৈছোঁ। মই এটা কথা সুধিব বিচাৰিছোঁ গভৰ্ণমেণ্টক, যে আগতো আমি মিটাৰৰ মাধ্যমত পইচা দিছোঁ, ইলেক্ট্ৰিক বিল ৰাইজে মিটাৰ ঘৰত লগোৱা আছিলে, সেইটো মিটাৰৰ ৰিডিঙৰ মাপত পইচা দিছে, কোনে আন্দোলন কৰিব লগা হোৱা নাই। এতিয়া আদানিক পইচা দিবৰ কাৰণে গভৰ্ণমেণ্টে যে আদানী স্মাৰ্ট মিটাৰ আনি চবক লগাই আছে, লগাই যাৰ 500 টকা আগত বিল আহিছিলে তাৰ পৰা 1,500 টকা লৈ আছে, যাৰ 1,500 টকা বিল আহিছিলে তাৰ পৰা 5,000 টকা লৈ আছে, সেইটো বন্ধ হ'ব লাগিব। আমি ক্লিয়াৰ কাট আমাৰ ষ্টেণ্ড কংগ্ৰেছক কৈ দিছোঁ যে স্মাৰ্ট মিটাৰ আজিৰ পৰা আপোনালোকে ক'তেও লগাব নোৱাৰে, নতুন কোনো ইনষ্টলেশ্যন নহ'ব, আৰু যিখিনি আপোনালোকে মিটাৰ ইনষ্টলেশ্যন কৰিছে সেইখিনি উঠাই আনিব লাগিব। এইটো যদি বন্ধ নকৰে কংগ্ৰেছে আগন্তুক দিনত প্ৰতিবাদটো আজি জাষ্ট ব্ৰকেন প্ৰতিবাদে হৈছে, আগন্তুক দিনত আৰু তীব্ৰতৰ প্ৰতিবাদত ৰাস্তাত ৰাইজৰ হকে মাত মাতিবলৈ নামি আহিম। মই আজি আৰু এটা কথা ক'বলৈ ইয়াত আপোনালোকক পাইছোঁ বুলি কৈ আছোঁ। আপোনালোকে এটা বস্তু চাওক, এছেম্বলি চলি আছে, এডুকেশ্যন মিনিষ্টাৰ গোটেই অসমত এই স্মাৰ্ট মিটাৰৰ আন্দোলন হৈ আছে, অকল বৰাক উপত্যকা নহয় গোটেই অসমত স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে আন্দোলন হৈ আছে। কিন্তু আমাৰ পাৱাৰ মিনিষ্টাৰ চুপ, কোনো মাত শুনিছে পাৱাৰ মিনিষ্টাৰ? চব কথা CMA কৈ আছে। এতিয়া গোটেই অসমত যেতিয়া দেখিছে আন্দোলন হৈ আছে, CMA এতিয়া এটা নতুন ষ্ট্ৰেটেজি লৈছে যে হিন্দু মুছলমানৰ কথা এছেম্বলিৰ ভিতৰত আৰম্ভ কৰিছে। এইটো হ'ল এই স্মাৰ্ট মিটাৰৰ আন্দোলন দাবাবৰ কাৰণে, আৰু ৰাইজক আমি কংগ্ৰেছ দলৰ ফালৰ পৰা আহ্বান জনাই আছোঁ যে আপোনালোকে সতৰ্ক থাকিব, শান্তি সম্প্ৰীতি অসমত যেন বজাই থাকে। কংগ্ৰেছ দলৰ পৰা এই আবেদনটুকু আমাৰ কংগ্ৰেছ দলৰ ফালৰ পৰা আপোনালোকক আবেদন জনাম।